बहुत बरकतमय महफिल कुरान पाकर बागान আল্লাহ হাজিরে কবুল করুকা। আমরা সমাজটা বড় ক্ষতিগ্রস্ত। মানুষে যে কোনো জিনিস কাজ করে বা যে কোনো জিনিসের দাফ দেখায় এটা সম্পর্কে না জানিয়া পুরা সমাজ তোকাইলে দেখা যাইব ছাত্রর হক না জানিয়া শিক্ষক বনি গেছে, রোগীর হক না জানিয়া ডাক্তার বনে গেছে, জনগণের হক না জানিয়া রাজনীতিবিদ হয়ে গেছে। আর নূর আল্লাহ যারে দান করি দেন শুধু তারে দান করেন না, ইয়ামশি বিহি ফিন্নাস, এই ব্যক্তি মানুষের সমাজও চলতে মানুষের নূরের বার দিয়া যাইতে পারে। এই কোরআন হাদিস শুনতে হইলে ওয়ান সিথু লাআল্লাকুম তুরহামুন। কোরআন হাদিস আগর জবানার মুহাদ্দিসিন মুফাসসিরিন হলে বয়ান বাদ দিলেই তা যখন মানুষের অ্যাটেনশন নষ্ট হয়েছে, বাজারি ওয়াজ বাজারি কথাবার্তা খোয়া বন্ধ করি লওয়া একার দরকার। আমি তোমাদের উদ্দেশ্য কইয়ার, সহজ সাবলীল ভাষায় কইয়ার, ছোটদের উদ্দেশ্য কইয়ার। আল্লাহকে আসাতে কেরাম বলে শুনবা যে কোরআন শরীফ যত বেশি চিনবায় এটার মাঝে লজ্জত তত বেশি পাইবায়। খালি খতম তেরাবি পড়াইতাম করিয়া হাবিজ চাপ, এটা কত হাফিজ ওগুলোর হাফিজি খামো লাগতো না, কত মহাদ্দিস ওগুলোর মহাদ্দিসগিরি খামো লাগতো না, কত হাজি সাহেবগুলোর হজ খামো লাগতো না। আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর খাসা লওয়া জেলা সহজ, আল্লাহ ফত দান করে দিয়েছেন। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়াটাও বহুত কঠিন। সমস্ত দিশারে যখন ঠিক করে হইব, লক্ষ্য স্থির করে হইব, যে খাম নিছক আল্লাহ লাগি হইব ও খাম আল্লাহর দরবারে কবুল হইব। আল্লাহ গিয়া আল্লাহর হাবিবে ফরমান ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব খাস কর্ম আমল তার নিয়তের উপরে নির্ভরশীল। আর আল্লাহ ফরমান যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহর পরিমাণ যত বাড়াইবাই জিন্দেগি তত সুন্দর মুজায়্যন হইবে। ও যে আমরা সামনে কুরবানি, আর কুরবানির গোশতর মজা আসেনি না নাই? বাজারি গোশতর মজা বেশি না কুরবানির গোশতর মজা বেশি? কারণ তো কেউ তুকায় না, আমি তুকাইছি। এক জুলোর গরু এক ইমাম সাবর যাব, কিন্তু মজাত বেশ কম, রাত দিন তফাত। কথা ঠিক না? কারণটা কেটা? কুরবানির গোশতর মাঝে লিল্লাহিয়তর পরিমাণ বেশি, আল্লাহর লাগে নিবেদনের পরিমাণ বেশি। আল্লাহ এই গোশতর মাঝে মজাও আলাদা করে দিলে। যে মানুষের সকাল সন্ধ্যা কর্মাবলী আল্লাহর বাস্তে মানুষের মাঝে আল্লাহ পাকে শোহরত দান করে দিলে, জিন্দগির মাঝে লজ্জত সৃষ্টি করে দিলে। আল্লাহকে আতারে ফাতারে গুরিয়া সেলিব্রিটিও আর সম্ভব, কিন্তু মকবুলিয়ত হাসিল করা সম্ভব নয় যতক্ষণ না দিলের ভিতরে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য না থাকে। আপনারা কইতাম সেয়ার কথাটা যে কোরআন শরীফ মুখস্থর লাগে আজকে সবক নিতা অনেকে মুখস্থ করি লিছেন, উদ্দেশ্য ঠিক করুকা আর কোরআন শরীফের চিনার চেষ্টা করুকা। 150-200 কোটি মুসলমান দুনিয়াতে আসেন, কয়েকশো ফাইবা খুঁজিয়া হয়তো আল্লাহরে চিনছে, চিনিয়া বন্দেগি করে। আল্লাহরে না চিনার তো কোনো কারণ নাই। আল্লাহর সমস্ত সিফত আওসাফ আল্লাহ বয়ান করছে। আল্লাহর পরিচয় তো আল্লাহ দিছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর পরিচয় তো আল্লাহ দিছেন। আল্লাহ নবী আল্লাহ পাকের পরিচয় দিছেন। সুতরাং সারা দুনিয়ার মানুষের না চিনিয়া বন্দেগি করে, কিছু মানুষ তৈরি হোক যারা আল্লাহরে চিনিয়া বন্দেগি করবে। কোরআন শরীফ চিনিয়া মুখস্থ করবা। কোরআন শরীফের
বাল হুয়া কুরআনুম মাজিদ, এই সেই কোরআন যেটা আল্লাহর কালাম হইয়া আইছে, আল্লাহ তার সিফত কোরআনের মাঝে দান করছে। আল্লাহর নামও মজিদ, কোরআন শরীফের নাম মজিদ। মুবিন আল্লাহর নাম, কোরআন শরীফের নাম মুবিন। আল্লাহ নূর, কোরআন শরীফে আল্লাহ নূর বানাইছেন। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের তিলাওয়াত আল্লাহর জিকির, শুধু জিকির নয়, উত্তম জিকির। এই কোরআন শরীফ পড়লে সওয়াব, শুনলে সওয়াব, বুঝলে সওয়াব। কোরআন শরীফের বিশেষ করে উস্তাদগুলোরে কইয়ার কোরআন শরীফের ভিতরে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর বাচ্চিন্তরে শিখাইন যান। কোরআন শরীফও কিছু থাকদা আল্লাহ দিয়েছেন, তাগাদা দিয়েছেন, গুরুত্ব আরোপ করছেন। নমাজের কথা কোরআন শরীফ আল্লাহ কইছেন, কোনো বর্ণনা মতো 82 জায়গাত, কোনো বর্ণনা মতো 83 জায়গাত। তো খালি মেধা হইলে হইতো নয়, কোরআন শরীফের হকিকত জানতে হইব। দুনিয়াতে আওয়ার মূল কারণ যদি কোরআন শরীফ পড়িয়া কেউ পায় না, তাইলে কোরআন মুখস্থ করা না করা তালাই কোনো পার্থক্য নেই। কোরআন শরীফের ভিতরে যে কথাগুলো আছে সেগুলারে আমল করবার তৌফিক আল্লাহ পাকে আমরা দান করে দেব। আর বাচ্চাইন্তরে আমরা ফারাদারির ক্ষেত্রে বাপ বনি গেছেন বাচ্চাইন্তর হক না জানিয়া, স্বামী বনি গেছেন স্ত্রীর হক না জানিয়া, স্ত্রী বনি গেছেন স্বামীর হক না জানিয়া। এই যে না জানাটা আমরা সমাজের একটা দুরারোগ্য ব্যাধি হয়ে গেছে। না জানাটা জাহালতর জমানা আইছে, না জানার জমানা আইছে, মানুষ অজ্ঞতার কারণে ক্ষতিগ্রস্ত হই। অজ্ঞতার কারণে এমন কিছু আমল মানুষে করব যে আমল আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নয়। কিছু কথা অকল মানুষে কইব যে কথা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নয়। এর লাগি সতর্ক জিন্দগি, খাস করে ইমানদার যারা হইবা তারা সতর্ক জিন্দগি হওয়া দরকার। চালচলন কথাবার্তা সীমিত হওয়া দরকার। অভিভাবক যারা আছেন বাচ্চাইন্তরে শুধু খরচ দেওয়াও শেষ নয়, বাচ্চাইন্তরে তরবিয়ত দিতা। উস্তাদকলরা তো দিছেন, উস্তাদকলে যথেষ্ট চেষ্টা করবা, কিন্তু বাড়িতে গিয়ে যদি নষ্ট হয়ে যায় তাহলে এটালে তো উস্তাদ দায়ী নাই। তাহলে প্রত্যেক মা বাপরে সতর্ক থাকতে হইব যে আমার বাচ্চারে আমি কোরআন শরীফের রঙে রঙিন করতাম। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করি দাও। আল্লাহর রঙে রঙিন করতাম। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রং, ইমানি রং আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে দান করে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা অনুসরণ করা। ফিরসাওয়ার কোনো সুন্নত হইতেই পারে না। সুন্নত যা হবে তা আল্লাহ নবীর সুন্নত হবে, সাহাবায়ে কেরামের সুন্নত হবে। আল্লাহ নবীরে থইয়া খেনে হাতারে ফাতারে ঘুরি দেয়। আল্লাহ নবী তো সবল লাগে সহজ সাধ্য। গরিবেরও নবী, ধনীরও নবী, শিক্ষিতেরও নবী, অশিক্ষিতেরও নবী, পুরুষের নবী, নারীর নবী, কুল কায়নাতের নবী, দরিন্দা পরিন্দার নবী। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ গিয়া কিছু কিছু নিয়ামত মাঝে মাঝে আমরা সামনে আল্লাহ প্রকাশ করেন বা দয়া দান করেন। বন্দায় বুঝে যে আমার উপরে আল্লাহ দয়া করছেন, ওগুলিয়ে দৌড় দিলেই তা নিয়ে আরও শত সহস্র দয়ার আপনার দরকার আছে। আর সহবত মহব্বত এগুলো খুব দরকারি। কিন্তু জানিয়ার বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী এক জানাজাত ইমামতি ফরমাইবার লাগে খাড়া হয়েছে। এক ময়িতর খাফনে দেখা যায় লড়া শুরু করছে। এই ময়িতর জনাজা ফলাইতে আল্লাহ নবী জাইন দিলে কইলে মানুষের জন্নত দিতে পারেন। হোক সুবহানাল্লাহ। জন্নতর সাবি আল্লাহ তার হাবিবের সমঝাইয়া দিয়েছে। যারা জন্নতর খুশখবরি দিয়েছেন তাই জন্নতর অধিকারী হয়েছে।
কিন্তু ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন যে খাফনের খাফর লড়ের ব্যাপার কিতা ময়িত জিন্দা হয়ে গেছেননি সরাইয়া দেখা যায় যে না একটা সাফে এই ময়িতরে খামড়ার গুস্ত খার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ সাফ মারিলে সাফর জবান আল্লাহ খুলিয়া দিলেন, সাফে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম ধরে কয় যে ইয়া আবা বকর, হে আবু বকর খেনে আমারে মারতায়, আমি তো অবৈধ নাই, আমি তো আমার ইচ্ছাই নয় আইসি না, আমি তো আল্লাহর হুকুমে এই ব্যক্তিরে দংশন করবার লাগি আইসি, আর আমার একদিনও লাগে ফাটাই লইছেন না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই ব্যক্তির সঙ্গী বানাই দেবো। নাউজুবিল্লাহ। আল্লাহ পাল্লা করে খোঁজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা যে খেনে তুমি এন কোন শাস্তির কারণে এনে সাফ মুকরর করা হইল? তুই সাফে জবাব দিছে যে এই ব্যক্তির আমলের মধ্যে একটা বদ আমল আছিল যে তাই নামাজ তরক করতা, তাই নামাজ সঠিকভাবে পড়তা না, খামখেয়ালি করতা। আর 2 নম্বর বদ আমল হইল গিয়া আল্লাহর নারাজি হইল গিয়া তাই যাকাতরে প্রায় অস্বীকার করতা, অর্থাৎ আল্লাহর বিধানরে অস্বীকারী ব্যক্তি। ইলা সমাজও বহুত মানুষ আছেন, সাইরসনে মানুষ খুঁজিয়াই পাওয়া খুব মুশকিল। খেরোর এক দিক আছে, আমলের দিক আছে, আখলাকর দিক নাই। খের আমল আখলাক দুইটা আছে, কিন্তু ইমান থাজা না, ইমান দুর্বল। তাহলে খুব সংকট সম্মুখীন পৃথিবী। সতর্ক অবস্থায় আল্লাহ নবী ফরমাইছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি যাই আর কি দুনিয়াতে, কিন্তু 2টা জিনিস তোমাদের লাগে রাখিয়া দিয়েছি, একটা আল্লাহর কালাম আর একটা হইলে আমি নবীর সুন্নত। যদি তুমি 2টারে আকলাইয়া ধরতে পারো লান তাদিল্লু, তুমি দিন গুমরাইত ফরতায় না, তুমি দিন হক থাকবা। সুবহানাল্লাহ। এই দুর্দিনে কোরআনের আহাল বনিয়া থাকা, কোরআন শরীফের সংস্পর্শে থাকা একটা সৌভাগ্যর বিষয় যে একটা আল্লাহ আপনারা দান করছেন। আল্লাহ আমরা বাচ্চাইন ধরে কোরআনের রঙে রঙিন আর তৌফিক দান করুক, কোরআনের আহাল বানা খোয়া। আর ফজিলতর কারণে মা বাপে কালি দিতা হলে কিতা হলে কিয়ামতের দিন আমার নূরের তাজ ফিন্দা নিয়ে আইব, এটা তো বাদে। আগে হাবিজ যাই নইবা তান জীবনটা তাই নিরাপদে ফার করুক। ফার করতে পারলে আল্লাহ নবী ফরমাইন 10 জন দুজকিরে সাফায়াত করার অধিকার আল্লাহ দিবা, কিন্তু নিজের জীবনটা আগে ফার করবে। আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হারাম হালালর থমিজ করি যে হাবিচ্ছা অগ্রসর হইবা, আল্লাহ ঠান্ডা ওই দায়িত্ব দিবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।